মা করছে রান্না, খেলাধুলা আর না, চল গিয়ে দেখি মা রাঁধছে কি। ছোটবেলায় এই বিজ্ঞাপনটা অনেক পছন্দ ছিল, আর সেই সাথে কোকোলা নুডলসটাও। দেশ ছেড়ে আসার পরে অনেক নুডলসই আমি ট্রাই করেছি, কিন্তু কোনোটাতেই সেই দেশি স্বাদে কোকোলা নুডলসের স্বাদটা যেন পাচ্ছিলাম না। যদিও আমাদের বাঙালি সবগুলোতে মাঝে মাঝে কোকোলা নুডলসটা পাওয়া যায়, তবে সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না। সেদিন সুপার শপে গিয়ে দেখলাম একটি নুডলস, যেটা দেখতে অনেকটা কোকোলা নুডলসের মতো। এটি দুটি প্যাকেটে আসে, একটি থিন আর একটি থিক। তো আমি থিনটা নিয়ে আসলাম আর এনে বাসায় রান্নাও করলাম। কি আর বলবো, একদম সেই দেশি স্বাদের কোকোলা নুডলসের স্বাদ। তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার না করে পারলামই না। আজকে নুডলস রান্নায় আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি মরিচ, ফুলকপি নিয়েছি ছোট ছোট করে কেটে, আলুকে কেটে নিয়েছি স্কোয়ার সাইজ করে, আর নিয়েছি গাজর, সেটাও আমি স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি। আজকের এই নুডলসটাকে আমি দেশি স্বাদে করে রান্না করব, মানে আমাদের সময় যখন রান্না করা হতো তখন কিন্তু আলু দেয়া হতো, ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করেছি। আর দুটো ডিম নিয়ে একটু লবণ দিয়ে ডিমগুলোকে আমি ফেটে নিচ্ছি। একটি কোকের মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ডিমটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। আর ডিম ভাজা তো আর কিছু বলার নেই, আপনারা সবাই ভাজতে পারেন। তো এভাবে করে ডিমটা ভেজে নিয়ে আমি এটাকে ছোট ছোট করে একটু ভেঙে নিচ্ছি, পরবর্তীতে আমি এটা ব্যবহার করে নেব। এবার একই ফ্রাই প্যানে আমি আলু, গাজর, ফুলকপি ভেজে নিচ্ছি, সাথে লবণ আর ব্ল্যাক পেপারও দিয়ে দিচ্ছি। এভাবে সবজিগুলো ভেজে নিলে যেটা হয়, সবজির গায়ে যে পানিটা থাকে সেটা কিন্তু শুকিয়ে যায়। এবার নুডলসের প্যাকেটটা খুলে নিচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি এটা দেখতে কেমন ভিতরে। এগুলা গোল গোল এভাবে ঠিক এই শেপে থাকে। তো ৬টার মতো থাকে ভেতরে এরকম। তো আমি ৪টা নিয়ে নিলাম, যেহেতু আমার বাসায় মানুষ কম, আমার ৪টাতেই হয়ে যাবে। এবার আমি হাত দিয়ে ভেঙে এগুলোকে ছোট করে নিচ্ছি। এই নুডলসটা কিন্তু এগ নুডলস। তো আমাদের যে কোকোলা নুডলসটা পাওয়া যায় দেশে, সেটাও কিন্তু এগ নুডলস, তাই স্বাদটাও একদম একই রকম। আজকের নুডলসে আমি গরুর মাংস ব্যবহার করে নিচ্ছি, তো সেগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার। আমি পাউডারটা ব্যবহার করছি, আপনারা চাইলে বাটাটাও দিতে পারবেন। সেই সাথে দিয়ে দিলাম জিঞ্জার পাউডার, আর এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ সামান্যই দিচ্ছি, যেহেতু সয়া সসেও লবণ থাকে, খুব একটা বেশি দিচ্ছি না। এবার সবগুলো মেখে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে চিকেন দিয়েও করতে পারবেন। এবার আমার এদিকে সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। যখনই দেখলাম যে আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে, তখনই আমি এগুলা চুলা থেকে নামিয়ে নিয়েছি। একই ফ্রাই প্যানে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম, তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে এখন যে বিফটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লো করে এবার বিফটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আগের দিনের রান্না করা থেকে যাওয়া মাংস দিয়েও এই নুডলসটা রান্না করতে পারবেন, বা এভাবেও মাংস রান্না করেও করে নিতে পারবেন। এটা হতে বেশি সময় লাগবে না। হয়ে যাওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি। একটি হাঁড়িতে আমি অন্যদিকে পানি বসিয়ে দিয়েছিলাম, তো পানিটা এখন বয়েল হয়ে এসেছে, সাথে একটু লবণ অ্যাড করে নিচ্ছি। এখন একটু তেলও দিয়ে দিব। তেল দিলে যেটা হয় যে নুডলসটা অনেক ঝরঝরে থাকে, একটার গায়ের সাথে আর একটা লেগে যায় না। এবার আমি নুডলসগুলো এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। নুডলসগুলো দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট 2 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরে আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নিয়ে নুডলসটাকে আমি একটি ঝাঁঝরিতে নিয়ে নিলাম, তারপর ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি, যাতে এটা অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায়। আর এভাবে করে নিলে নুডলসটা কিন্তু অনেক ঝরঝরে হয়। ওকে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম, আর তেলটাকে হালকা একটু গরম করে নিচ্ছি। আর গরম হয়ে আসলে আমি এখানে রসুন কুচি দিয়ে দিব, আর এই রসুনটাকে আমরা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে আসার পরে এবার নুডলসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, আর সাথে সাথে একটু নাড়াচাড়াও করে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি ভেজিটেবল স্টক পাউডার। আপনারা চিকেন স্টক পাউডারও দিতে পারেন। স্টক পাউডার দিলে হয় কি, নুডলসগুলোর প্যাকেটের মধ্যে যে একটা মশলা থাকে সেটা স্বাদটা পাওয়া যায়। যেহেতু এই নুডলসে কোনো মশলা ছিল না, তো আমি এটা দিয়ে দিলাম যাতে সেই স্বাদটা আমি পাই। এখন সাথে সাথে আমি একটু ব্ল্যাক পেপার আর একটু লবণও দিয়ে দিচ্ছি। এই সময় এসে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি আর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা গরুর মাংস, ডিম আর ভাজা যে সবজিগুলো ছিল সেগুলোও। শেষে আমি অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটা আমি শেষে দিলাম, কারণ হচ্ছে পেঁয়াজটা একটু ক্রাঞ্চি থাকলে খেতে ভালো লাগে। তবে আপনারা কিন্তু চাইলে আগেও দিয়ে দিতে পারেন। পুরো রান্নাটাকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েই করে নিতে হবে। আর সব শেষে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিনি। প্রায় হাফ চা চামচের মতো চিনি এখানে অ্যাড করে দিলাম। এটা দিলে এই নুডলসের স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায়, তাই আপনারা এটা কিন্তু স্কিপ করবেন না। এটা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি আর চুলা বন্ধ করে ধনিয়া পাতা অ্যাড করে নিচ্ছি। আর এটা খেতে সেই দেশি স্বাদের একদম কোকড়া নুডলস হয়েছে। যদিও নুডলসের প্যাকেটটা ছিল ভিন্ন, কিন্তু স্বাদটা কিন্তু একদম সেই দেশি স্বাদেরই হয়েছে, ঠিক আমার আম্মু যেভাবে আমাদেরকে রান্না করে দিত। যাই হোক, এখন আর বিদেশের মাটিতে বসে কোকোলা নুডলসকে আর মিস করব না। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে ঠিক একইভাবে আপনারা কিন্তু অন্য নুডলস দিয়েও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি এই নুডলসটা হাতের কাছে পান সেটা দিয়েও ট্রাই করবেন। আর আপনাদেরও কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে তাহলে আর বেশি কথা না, বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন সবাই।